নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ সেই 18ই ফেব্রুয়ারি, সেই পবিত্র দিন। 1486 সালে নবদ্বীপে জন্ম নিল নিমাই। একই দিনে এর আনুমানিক 400 বছর বাদে 1836 সালে কামারপুকুরে জন্ম নিল গদাধর। নবদ্বীপে চৈতন্য নামের ঝড় এলো হরিনামের ঢেউ তুলে। আর কামারপুকুরের সেই ছোট্ট ঘরে একই দিনে শ্রীরামকৃষ্ণ নামের শিশু চোখ মেলে তাকালেন আকাশে। একই দিনে দুই শিশুর জন্ম। তারা যেন হেসে বলছেন, দেখো আমি তোমাদের মধ্যে এসেছি দুভাবে, দুজন নাম করে, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শুধু একজন সাধকই ছিলেন না, তিনি ছিলেন প্রেম, ভক্তি আর সাম্যের জীবন্ত দৃষ্টান্ত। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের নিভৃত প্রাঙ্গণে তার তপস্যা আজও আধ্যাত্মিকতার আলোকবর্তিকা হয়ে চলছে। মা ভবতারিণীর ভক্তির মধ্যে দিয়ে তিনি উপলব্ধি করেছিলেন সর্বধর্মের ঐক্য, যত মত তত পথ। এই মহান বাণী আজও মানব সমাজকে সহনশীলতা এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তিনি আমাদের শিখিয়েছেন ঈশ্বরকে পেতে দূরে নয়, দরকার শুধু নির্মল হৃদয়, অকৃত্রিম ভক্তি আর সরল বিশ্বাস। তার জীবন ছিল এক অনাবিল সাধনা, যেখানে ধর্ম কেবল আচার নয়, অনুভবের বিষয়। আজ তার জন্মদিনে আমরা স্মরণ করি তার সেই অমৃতবাণী, যত মত তত পথ, তার করুণা এবং নিঃস্বার্থ প্রেমকে। আমাদের অন্তরের অন্ধকার দূর হোক তার আদর্শের আলোয়। মানবতার পথই হোক প্রকৃত ধর্মচর্চা, এই হোক আমাদের অঙ্গীকার। ঠাকুরের আশীর্বাদে আমাদের জীবন হোক সত্য, প্রেম আর শান্তির পথে আলোকিত। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু এবং জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।